হেই হোয়াটস আপ গাইস, তো আশা করি তোমরা সকলে ভালো আছো। এটা হচ্ছে জিপিএক্স ডেমন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো জিপিএক্স ডেমন মূলত অনেক বড় সড়ো একটা গাড়ি আর অনেক ভারী একটা গাড়ি। এটার সাসপেনশন অনেক নরম আর এই গাড়িটা অনেক উঁচা। মনে করো কি আর বলবো, এটা মোটামুটি হাইট দেখতে পাচ্ছ, বাংলাদেশের কোনো স্পিড ব্রেকারে বাঁচবো না মনে হয় আমার, কারণ এটা অনেক উঁচা একটা বাইক। আমি একটা অনেক বড় সড়ো একজন মানুষ, আমার এটা মনে করো এরকম ঢালু জায়গায় একটু ঘুরাইতে গেলে খুব কষ্ট হয়ে যায়, কারণ এটা অনেক ওজন। আর এটা তো আমার কাছ থেকে দুই একবার পয়রাও গেছিল গা, আর আমার বন্ধুর কাছ থেকেও একবার পয়রা গেছিল গা। তা ব্রিজের মধ্যে আমার বন্ধু যে এখানে দাঁড়ায় রয়েছে, অতি শুনতেছে, কিছু করার নাই, বলতে হবে। এটা অনেক ভারী একটা গাড়ি। মনে করো একদিন তো মানে স্টার না নামায় আমি একটু গাড়িটা কাজ করছি, অমনি মনে করো ঠাস করে পড়ে গেছে, আমি ব্যালেন্স রাখতে পারিনি। এটা অনেক ভারী একটা গাড়ি। এটার ওজন মনে হয় 155 কেজি বা সামথিং এরকম হতে পারে, আমার ঠিক মনে নাই, কিন্তু গাড়িটা অনেক ভারী, তার মধ্যে আবার বড়, তার মধ্যে আবার উঁচা। তো আর এখন মানে যে পিছনে বসবে তার এক্সপিরিয়েন্স আসলে খুবই খারাপ থাকবে, কারণ স্পোর্টস বাইক থাকেই মেনলি একজনের জন্য, কিন্তু বাংলাদেশের যখন স্পোর্টস বাইক তখন দুইজন কুইতা মুইতা বসানো যায়, আবার তিনজনও বসানো যায়। আর আমি এই জিপিএক্স ডেমনে তিনজন নিয়ে চালাই দেখছি, মোটামুটি খুব খারাপ ফিল হয়। তো কেমন ফিল হয় তোমরা বুঝতেই পারছো। আর যে পিছনে বসবে আসলে তার কোনো শান্তি থাকবে না, মানে এটা সাসপেনশন তুমি যখন ড্রাইভ করবা তখন মোটামুটি ভালোই খেলবে, সফট থাকবে, কিন্তু যে পিছনে বসবে আসলে ডাববই না তখন। আসলে এটার পিছনে আমি বসে দেখছি, আমার কোনো ফিলিংস হয় নাই, আমার মনে হলো মানজা দুইবার ভেঙে যাবো আমার। দেখতেই পাচ্ছ তোমরা এটার পিছনের সিট কতটুকু, আমার এক হাতে সমান হবে এটার সিট। এখানেই তোমাদের বন্ধুদের পাছা রাখতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। এখন এটাতে আমি বসে দেখাই যে কেমন ডাউন হয়। এই যে আমি এখন বসলাম না, মোটামুটি এটা ভালোই ড্রাইভ গেল নিচের দিকে। এটা সাসপেনশন মোটামুটি খুবই সফট, মানে তুমি চালাইতে মানে ভালো একটা ফিল আসে। এটার সাসপেনশন মোটামুটি অনেক সফট, কিন্তু যে পিছনে বসবে তার ফিলিংস বেশি একটা ভালো হবে না, কারণ যে পিছনে বসে তার জন্য এটা মনে করো একটা তক্তার খান্ডা বলতে পারো। আর এই যেটা সাসপেনশন, তো জিপিএক্স ডেমনের সাসপেনশন কেমন এটা তো বইলাই দিলাম। আমার তো হাইট মোটামুটি 5 ফিট 9-10 এরকম হবে, আমার কোনো সমস্যা হয় না, কিন্তু গাড়িটা একটু ভারী তো অফ রোডে, তারপরে তোমার জ্যাম জটে এটা একটু ঘুরাইতে বা একটু কন্ট্রোল করতে একটু কষ্ট হবে, কারণ এটা ভারী। কিন্তু হাইওয়েতে এটা ফিলই করতে পারবা না যে এটা একটা ভারী গাড়ি। তো তোমরা যারা একটু শর্ট হাইটের আছো, এই জিপিএক্স ডেমনটা নেওয়ার আগে 1-2 বার একটু ভাইবে নিও, কারণ আমি অনেকেরই দেখছি তো শর্ট হাইটের কিন্তু জিপিএক্স ডেমন নিছে, তাদের মানে ইমোশন হলো এটা। আসলে বাইক তো আর চেহারা দেখে না, হাইট দেখে না, তোমার ইমোশন হলে তুমি নিবেই। তো এরকম একজনের ওর হাইট মনে হয় 5 ফিট 5-6 এরকম নিছে। তো নেওয়ার কয়দিন পরে মনে হয় 1-2 বার ফালাই দিছে গাড়ি, কারণ এটা অনেক ভারী একটা গাড়ি, তার মধ্যে আবার বড়। তো এটা যে পড়বো না এটার কোনো গ্যারান্টি নাই, আর গাড়ি 2-1 বার পরা স্বাভাবিক। আমি গাড়িটা মূলত নতুন কিনছি, আর এই ভিডিও আমি নতুন করা শুরু করছি। আসলে যে আমি গাড়ি সম্পর্কে সব কিছু জানি তেমন না, নতুন গাড়ি কেনার পর যা আমার সমস্যা হইতাছি সেটাই আমি তোমাদেরকে বলতাছি, যে ভালো দিক পাইতাছি সেটাই বলতাছি। তো গাড়ি সম্পর্কে আমি যে অনেক কিছু জানি তা না, আমি মোটামুটি কিছু জানি না গাড়ি সম্পর্কে। তো আমার সামনে যে সমস্যা হইতাছে বা যে ভালো দিক আমি পাইতাছি ওইগুলোই তোমাদেরকে বলতাছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ওয়েদারও বেশি একটা নাই, আজকে খুব একটা সুন্দর আবহাওয়া হয়েছিলাম, সুন্দর আবহাওয়া এবং সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এই জায়গাটার নাম আমার মনে নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমি চাই না ছুতে যত শুকনো পেঁয়াজ কলি ফ্রিজ।